নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য নিরামিষ পনিরের রেসিপি নিয়ে এসেছি। যে কোনো পুজোর দিনে বা নিরামিষ দিনে কিন্তু তোমরা এই পনিরটা বানিয়ে নিতে পারো। চলো রান্নাঘরে গিয়ে রান্নাটাকে শুরু করে দিই। 2 টিস্পুনের মতো বেসন নিয়েছি কড়ার মধ্যে। এটাকে কিন্তু আমি ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই স্লোতে থাকবে। আর এটা কিন্তু 3 থেকে 4 মিনিট অনবরত নাড়লেই কিন্তু ড্রাই রোস্ট করা হয়ে যাবে। দেখো ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এর মধ্যে আমি 3 চামচের মতো দই দিয়ে দিচ্ছি, হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমরা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এটা কিন্তু আমরা রান্নার শেষের দিকে ব্যবহার করব। দেখো পেস্টটা তৈরি করে এটাকে আমরা সাইডে রেখে আমরা কিন্তু অপর একটা মশলা তৈরি করে নেব। কি কি মশলা তৈরি করছি সেটা কিন্তু তোমরা একটু দেখে নাও ভালো করে। মিক্সি জারের মধ্যে 1 ইঞ্চি আদা নিয়ে নিচ্ছি, একটা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখো একটা প্লেটে 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি, ছোটো ছোটো করে কেটেও নিয়েছি। এটাকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তার সঙ্গে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। আর হ্যাঁ, তোমাদের বলতে ভুলে গেছি, ম্যারিনেট করার সময় কিন্তু অবশ্যই হাফ চামচের মতো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবে, তাহলে কিন্তু পনিরটা খেতে খুব ভালো লাগবে। আমি কিন্তু পরে দিচ্ছি, যেহেতু প্রথমে দিতে ভুলে গিয়েছি, সেই জন্য গোলমরিচের গুঁড়োটা মাখিয়ে আমি কিন্তু এখন পনিরটাকে 5 থেকে 7 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দেবো। কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে এবং পনিরটা ভেজে নেব। একসাথে কিন্তু বেশি পনির দেবে না, অল্প অল্প করে ভেজে পনিরগুলো তুলে নিতে হবে। চলো আমি সব পনিরগুলো ভেজে নিই, তারপরে ফেরত আসছি। সব পনির কিন্তু ভাজা হয়ে গেছে। এখন যে তেলটা রয়েছে তার মধ্যেই রান্নাটা হবে। সেই তেলের মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো জিরে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। সাথে দিচ্ছি 2টো ছোট ছোট করে কেটে রাখা আলু। আলুটা আমরা কিন্তু খুব ভালো করে ভেজে নেব, তারপরে বাকি মশলাগুলো অ্যাড করব। আলু ভাজার সময় আমি এর মধ্যে 1/4 চামচের মতো হিং দিয়ে দিচ্ছি। যদি তোমাদের হিং খেতে অপছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই হিংটাকে স্কিপ করে যেতে পারো, তবে আমি বলবো একটুখানি হিং দিলে কিন্তু পনিরের ডালনাটা বেশ লাগে খেতে। আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি মিক্সিতে যে পেস্ট করে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা, টমেটো, সেটা কিন্তু দিয়ে দিলাম। এখন টমেটো, আদা, কাঁচা লঙ্কাকে কিন্তু আমরা খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা দূর হচ্ছে। কিছুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলে কিন্তু আমাদের ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে এবং আলুটাও বেশ সুন্দর নরম হয়ে যাবে। নুনটা দেওয়ার পরে আমরা 2 থেকে 3 মিনিট বেশ ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু বাকি মশলাগুলো অ্যাড করব। 2-3 মিনিট পার হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিচ্ছি 1 চামচের মতো ধনে গুঁড়ো, হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর হাফ চামচের একটু বেশি কিন্তু হলুদের গুঁড়ো। আর ধনে গুঁড়োটার পরিমাণ একটু বেশি দিতে হবে আর জিরে গুঁড়োটার পরিমাণ কিন্তু কম দিতে হবে। এখন আমি এর মধ্যে 1 চামচের মতো চিনিও দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি ঝাল হবে না, আবার খুব বেশি মিষ্টিও হবে না। আর নিরামিষ রান্না যেহেতু একটু কিন্তু মিষ্টি দিতেই হবে। দেখো এখন আমরা মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়া ছাড়া হচ্ছে। এখন আমরা এর মধ্যে বেসনের পেস্টটা দিয়ে দিচ্ছি। বেসনের বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জলও দিয়ে দিলাম। এই বেসনের পেস্টটা দেওয়ার পরে কিন্তু আমরা খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। আর হ্যাঁ, তোমাদের তো বলছিলামই এটাকে কিন্তু একটু পরের দিকে অ্যাড করবে। আর দই যেহেতু রয়েছে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই কমিয়ে দেবে। খুব ভালো করে যখন মিশে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আবার মিডিয়ামে করে ভাজতে হবে। ঝোল হিসেবে আমি হাফ বাটির মতো গরম জল দিয়ে দিলাম। এখন আমরা আলুটাকে কিন্তু ভালো করে সেদ্ধ হতে দেব। তার জন্য আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। অন্তত 5 থেকে 6 মিনিটের জন্য আমরা এটাকে ঢাকা দিয়ে এইভাবেই গ্যাসটাকে স্লো করে রেখে দেব।
ঢাকাটা খুলে দিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি। মোটামুটি তেল কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমরা আবার এটাকে নাড়াচাড়া করে আবার কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, কারণ আমরা কিন্তু আলুটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে আর তেলটাও ছাড়া ছাড়া হয়ে গেছে। চলো এবার ঢাকা দিয়ে রাখি আরেকটু সময়ের জন্য। ঢাকাটা খুলে দিয়েছি, দেখো বেশ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। সেটা কিন্তু তোমরা পাচ্ছ না, আমি কিন্তু পাচ্ছি। তার জন্য কিন্তু তোমাদের অবশ্যই রেসিপিটাকে ফলো করে একটু এই পনিরটা বানিয়ে দেখতে হবে। দেখতেই পাচ্ছ এখন আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, কারণ গরম মশলা কিন্তু আমি ফোড়নে ব্যবহার করিনি। এটা যেহেতু ঘরে তৈরি গরম মশলা, খুব বেশি কিন্তু আমার লাগবে না। একটু ভালো করে গরম মশলাটাকে মিশিয়ে নিই। মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি যে পনিরটাকে ভেজে তুলে রেখেছি সেই পনিরটাকে এর মধ্যে দিয়ে দিলাম, কারণ পনিরটার মধ্যেও কিন্তু ঝোলটা ঢোকা প্রয়োজন। আর যেহেতু ভাজা রয়েছে সেই জন্য কিন্তু ভেঙে যাওয়ার প্রবণতা একেবারেই থাকবে না। আর এটা কিন্তু কাঁচা পনিরেও করা যায়। এখন আমরা পনিরটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ফুটতে দেব। চলো 3 থেকে 4 মিনিট পরে আসছি। 3-4 মিনিট হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি একটু কাসুরি মেথি দিচ্ছি। কাসুরি মেথি দিলে কিন্তু পনিরটা বেশ ভালো লাগে খেতে। আর তোমাদের যদি অপছন্দ হয় তাহলে কিন্তু কাসুরি মেথিটা নাও দিতে পারো। দেখতেই পাচ্ছ পনিরের গ্রেভিটা কিন্তু বেশ সুন্দর ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে আর কিচ্ছু করার নেই। আমি কিন্তু এটা যেহেতু নিরামিষ রান্না সেই জন্য একটু ঘি দেব। তোমাদের যদি ঘি খেতে অপছন্দ হয় সেটা কিন্তু স্কিপ করতে পারো, কিন্তু নিরামিষ রান্না একটু ঘি পড়লে বেশ ভালো লাগে খেতে। খুব সামান্য পরিমাণেই কিন্তু ঘি দিলাম। ব্যাস এটাকে এখন আমরা একটু নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিংয়ে রেখে তারপরে কিন্তু পরিবেশন করে দেব। দেখো তৈরি হয়ে গেছে আমার নিরামিষ পনিরের কালিয়া। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে, আর সম্পূর্ণ নিরামিষ যেহেতু সেই জন্য পেঁয়াজ রসুনের ব্যবহার কিন্তু এর মধ্যে একদমই থাকে না। যে কোনো পুজোর দিনে বা নিরামিষ দিনে কিন্তু তোমরা এই রেসিপিটা তৈরি করে খেতেই পারো। আর যারা সম্পূর্ণ নিরামিষ খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত। কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।